আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই সূরার নাম হচ্ছে সূরা আল কাউসার। কি নাম বললাম? সূরা আল কাউসার। এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই সূরাটা অধিকাংশ লোকের মুখস্থ আছে না? প্রায় লোকেরই কিন্তু সূরা আল কাউসার জানা। এইটা হচ্ছে কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে 108 নম্বর সূরা। আজকের আলোচনার যে বিষয়টা, আমি এই সূরা আল কাউসারের তাফসীর বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন, সূরা আল কাউসার আপনারা সকলেই নাম তো জানেন নাকি? যারা আমার সাথে তেলাওয়াত করেছেন তারা কিন্তু প্রতিটা অক্ষরে 10টা করে নেকি প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। যারা সূরা কাউসার আমার সাথে তেলাওয়াত করেছেন, একটা হরফ পড়বেন 10টা করে নেকি পাবেন। যেমন আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে 19টা অক্ষর আছে। কতটা অক্ষর বলছি? এই 19টা অক্ষর আপনার আছে। এখন কেউ যদি এইটা পড়ে তাহলে 19 গুণ 10 কত করে নেকি পাই গেল? 190টা নেকি পাই গেল। আপনারা যারা আমার সাথে পড়েছেন 190 নেকি ফেরেশতারা আপনার আমলনামে লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছেন সূরা আল কাউসার, 108 নম্বর সূরা। একটা তাফসীর করতে গেলে প্রথমে লাগে তার নামকরণ, 2 নম্বর লাগে শানে নজুল, 3 নম্বর লাগে প্রেক্ষাপট, এবং প্রথম যে বেশি শর্ত সেটা হচ্ছে সুন্দর তেলাওয়াত লাগবে, সহি শুদ্ধ তেলাওয়াত। আপনার ব্যাকরণগত কোরআনে কারিমের তেলাওয়াত ভুল করা যাবে না, সরল অনুবাদ জানতে হবে। এবং তাফসীর শেষে এই সূরা থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা আমাদের মাথায় নোট করে দিতে হবে। এই কারণে পরবর্তীতে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাইরা, আমার সাথে যারা তেলাওয়াত করছেন, এই সূরাটা নাম হচ্ছে কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। প্রথম আয়াতে এই সূরার কাউসার শব্দটা উল্লেখ আছে, যার কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা আল কাউসার। এখন কখন এই সূরাটা নাযিল হয়েছে? মুফাসসির ইকরাম লেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে, অর্থাৎ তিনি যখন মক্কায় অবস্থান করছিলেন, তখনও মদিনায় যান নাই। এই মক্কায় অবস্থান করতেছিলেন কোন জায়গায়? বাইতুল্লাহ, কাবার হাতিম নামক একটা জায়গা, সেখানে আল্লাহ রসুল বসেছিলেন। এইরকমভাবে বসেছেন। বসে রসুলের একটু তন্দ্রা এসে গেছে। তন্দ্রা কারে কয়? একটু ঝিমুনিদের একটু ঘুমের ভাব, এরকম ভাব। একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটা হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলকে দেখলাম আমাদের মজলিসে এইরকমভাবে বসে আছে। বসার পরে তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ করে তিনি ঘুম ভেঙে হেসে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করেছিলাম আপনি যদি ঘুমিয়ে পড়েছেন, এইরকম হেলান দিয়ে আপনি মনে হলেন যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুমিয়ে গেছেন, তা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি হাসার কারণ কি? রসুল হেসে দিয়েছেন। তখন আল্লাহ রসুল হাসতে হাসতে বললেন, ও সাহাবারা, আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনার জন্য সুসংবাদ, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছে, সাথে সাথে 2টা কর্মসূচি দিয়েছেন। আপনি কাউসার পেলেন, আবার সাথে সাথে 2টা কর্মসূচি দিলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
কর্মসূচি 1 নম্বর হলো আপনি বেশি বেশি করে আল্লাহর জন্য আপনার পূর্বর জন্য নামাজ পড়ুন, আর বেশি বেশি করে কুরবানি করুন। কাজ কয়টা কাজ বললাম? অ্যাটেনশন প্লিজ, কয়টা কাজ বলেছি? 2টা। 1 নম্বর হলো কি? বেশি বেশি নামাজ পড়ুন। 2 নম্বর হলো বেশি বেশি কুরবানি করুন আল্লাহর রাস্তায়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার শত্রু তারাই লেজ কাটা, নির্বংশ, নিঃসন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এই সংবাদটা কে দিলেন? বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, কাউসার কি জিনিস? বলল, কাউসার হচ্ছে এমন একটা জিনিস, একটা পানি যেটা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো নবীকে আল্লাহ দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে দেন নাই, পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। শুধুমাত্র আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসার কি জিনিস? এটা হচ্ছে একটা পানি, যেই পানিটা হলো দুধের চেয়ে সাদা, বরফের চাইতে শীতল, মধুর চাইতে মিষ্টি। এই ধরনের একটা পানি আল্লাহ তাআলা বান্দা যখন, এই সূর্যটা আমাদের মাথার অনেক উপরে থাকে, বিভীষিকাময় সেই আখিরাতে কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার কিছুক্ষণ উপরে থাকবে, টকবক টকবক করতে থাকবে মগজগুলি, মানুষ পিপাসায় অস্থির হয়ে যাবে এবং হাউজে কাউসারের কাছে দৌড়িয়ে মানুষগুলি আসতে থাকবে। আল্লাহ রসুল বলেন, সকল মানুষের যাওয়ার আগে আমি রসুল সেই হাউজে কাউসারের কাছে আগে পৌঁছাই যাব। সুবহানাল্লাহ বলেন। যে কোনো মানুষ হাউজে কাউসারের কাছে যাওয়ার আগে আমি রসুল সেখানে পৌঁছাই যাব। হাউজে কাউসার কি? তাফসীর কিতাবে লিখেছেন, বর্তমান জেরুজালেম, ইসরায়েল নাম শুনেছেন আপনারা? এই ইসরায়েলের একটা মেন শহর আছে। এই শহর থেকে ইয়ামন প্রদেশের সানা নগর পর্যন্ত এর প্রশস্ততা থাকবে, এত বড় একটা হাউস থাকবে। সুবহানাল্লাহ। এই হাউসটা শুধুমাত্র আল্লাহ রসুলের উম্মতের জন্য বাজেট করা আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে, একটা হাউসের ভিতরে এতগুলো পেয়ালা পাবে কই? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শুনে রাখো, আকাশে যতগুলি তারকা আছে, এই তারকা আনলিমিটেড কি গণনা করা যায়? কথা বলেন। এই আকাশের যে তারকা আছে গণনা করা যায়? বলছে, আকাশের যে তারকা এর থেকে বেশি পেয়ালা এই হাউজে কাউসারের কাছে থাকবে, কোনো মানুষের অভাব হবে না। যারা আল্লাহর রাস্তায় সুন্দরভাবে জীবন যাপন করবে, 2টা কর্মসূচি পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পেয়ালা পানি দান করে দিবেন। হাউজে কাউসারের পানি খাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। এখন হাউজে কাউসারের পানি খাইতে হলে কি কি কাজ করতে হবে সেটা বলবো ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পানি কেমনে খাইতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাযা হাদা, মা হাদা? বলছে, এইটা কি? বলছে, আমি জানি না। বলছে, ইয়া রাসূলুল্লাহ মা হাদা? হাউজে কাউসার। সুবহানাল্লাহ। বলছে, এটা হাউজে কাউসার, এটা আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে দেওয়া হবে। বিশ্বের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন না, শুধুমাত্র আপনি ছাড়া। কোন নবীকে দেওয়া হয় নাই। এই হাউজে কাউসার শুধুমাত্র আপনার জন্য বাজেট, আর কাউকে দেওয়া হবে না। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের নবীকে আল্লাহ তাআলা এই হাউজে কাউসারের পানি দিবেন জান্নাতে। যখন এই কাউসার দেখাই না, বলছে হাদা হাউজে কাউসার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর হাউজে কাউসার। তাফসীর কিতাবে লেখছে, 2টা খাল নহর বয়ে যাচ্ছে। কেউ কেউ বলেছেন জান্নাত থেকে আল্লাহ তাআলা ইসরায়েলের যে বন্দর মেন শহর, সেখান থেকে ইয়ামানের সানানগর পর্যন্ত যে প্রশস্ত রাস্তা আছে, এই জায়গাতে আল্লাহ তাআলা একটা হাউস বানিয়ে দিবেন। ওর নাম হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ।
কোন কোন মুফাসসির লেখেন লোহিত সাগরটাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার বানাই দিবেন। এই পানিটা এত মিষ্টি, কেউ যদি একবার পেয়ালা করে পান করে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, কোনোদিন লাগবে না পিপাসা। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে হাউজে কাউসার দেওয়া হবে না। এই হাউজে কাউসার দেওয়ার পরে আল্লাহ রসুল খুশি না বেজার? মানুষ যখন বেশি দুঃখে পড়ে, কষ্টে পড়ার পরে যখন কোনো সুখের সংবাদ পায় তার মনটা ভালো লাগে না খারাপ লাগে? এই দিকে আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফাসসিরে কেমন মতান্তর আছে, তারপর আমি বলতেছি। রাসূলের 4টা মেয়ে হয়েছিল। কয়টা মেয়ে? কথা বলেন আমার সাথে, কয়টা মেয়ে? 1 নম্বর মেয়ের নাম রুকাইয়া, 2 নম্বরে জাইনাব, 3 নম্বরে কুলসুম, 4 নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কয়টা মেয়ের নাম বললাম ভাইরা? জোরে বলেন কয়টা? 1 নম্বর কার নাম বলছি? জাইনাব, রুকাইয়া, কুলসুম, 4 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4টা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রাসূলকে ছেলেও দিয়েছিলেন। আল্লাহ রসুলের বড় ছেলের নাম আবুল কাশেম। আল্লাহ রসুল আর একটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এবং আবুল কাশেম পরপর ইন্তেকাল করার পরে কাফেররা কয় রসুলের কাছে যাইয়া, তোমরা চিন্তা করো না ও মুহাম্মদ, আনতা আবতার, তুমি তো ল্যাস কাটা, শেকড় কাটা, তোমার কোনো দাম পৃথিবীতে নাই। কারণ হলো তুমি যখন মারা যাবে তোমার দিন টিকায় রাখার জন্য তোমার তো ছেলেই নাই, দিন টিকায় রাখবে কে? জোরে কর নাউজুবিল্লাহ। এ কথা কারা বলছিলেন? আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলল মুহাম্মদ তুমি এত দিনের কথা কও, এই দিনই তো তুমি টিকাইতে পারবে না, কারণ তুমি যখন মারা যাবা তোমার দিনও মারা যাবে। কি দিন মারা গেছে নাকি ভাইরা? কথা বলেন, মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ তুমি চিন্তা করো না, তোমার মতান্তরে 4টা ছেলেকে আমি নিয়েছি, কিন্তু সারা বিশ্বব্যাপী কোটি কোটি রুহানি সন্তান আমি তোমাকে দান করেছি। কোন সুবহানাল্লাহ। এই সারা বিশ্বে বাংলাদেশে প্রায় 60,000 মসজিদ আছে, তারও বেশি মসজিদ আছে। প্রত্যেক মসজিদে আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ হচ্ছে কিনা বলেন? সারা বিশ্বে আযান হয়, আযানের ভিতর কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় কিনা বলেন? এখন আমরা যখন এখানে দিন, আমেরিকায় সেখানে কি? আমেরিকায় রাত, আমেরিকা আযান হয় না? এরপরে আমরা এখানে আসি, আমাদের এখানে যখন আযান হয় তখন কিন্তু আবার চীনেতে তখন আযান হয় না, যখন সৌদি আরবে আযান হয় তখন আমাদের এখানে আযান হয় না। 24 ঘন্টা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি সন্তানেরা রাসূলের নামে দরুদ পড়ে, ঠিক না ঠিক? এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ বদনামি করে, রাসূলকেও গালিগালাজ করে, রাসূলকে অকট্য ভাষায় গালিগালাজ করে, বাংলার জমিন তারা সারা বিশ্বের মুসলমানরা এখনো পিছলে উঠবে, ঠিক না ঠিক? রাসূলের অপমানে এই ইমানদার কেউ সহ্য করতে পারে না, কোন মুসলমান রাসূলের অপমান সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 4টা সন্তানকে আমি নিয়েছি, কিন্তু আপনার অসংখ্য রুহানি সন্তান আমি আপনাকে দান করেছি, ঠিক না ঠিক? আমরা রাসূলের রুহানি সন্তান না ভাইরা আমার? এখন যদি ঘোষণা আসে যে এই আপনার জেলা স্কুলে এবং ডিসি অফিসের সামনে একটা লোক আমার রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নির্বংশ বলেছে, রাসূলকে রেসকাটা বলেছে, রাসূলকে চরিত্রহীন বলেছে, তাহলে ঈমানের তাগিদে যদি বলি আমি যে আমরা ডিসি অফিসের সামনে মিছিল করবো, আপনারা যাবেন কিনা বলেন? যাবেন না ইনশাআল্লাহ? যদি না যায় বোঝা গেল রাসূলের প্রতি তার দরদ নাই, ঠিক কিনা? আর রাসূলের প্রতি দরদ থাকে তাহলে মানুষ কি করবে? বলবে যে রাসূলকে গালি দিয়েছে, আমার আব্বারে গালি দিয়েছে, তা তো সমস্যা নাই, তা আমার নবীকে গালি দিয়েছে, এইটা মানা যায় না। যাবে? যাবে না। আসুন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার 6 বছরে আমার মা মারা গেলেন, 8 বছরে আমার দাদা মারা গেছেন, এরপরে আমার ভরণ পোষণের দায়িত্ব ছিল আমার একটা চাচা নাম হলে আবু তালিব, সেও মারা গেছেন, আমার যে স্ত্রী আমাকে আগলে রেখেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও মারা গেছেন। এই দুনিয়ায় সাপোর্ট দেওয়ার মতো আমার আর তো কেউ থাকলো না। তখন রাষ্ট্রের সুদ ছিল, বুধ ছিল এবং মানুষ সকলেই মূর্তি পূজায় লিপ্ত ছিল। একদিকে রাসূল একা কালিমার ঝান্ডা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দিচ্ছেন। অপরদিকে সবই আল্লাহ রাসূলের এন্টি, ঠিক না ঠিক? এবং কাফেররা বললো তোমরা চিন্তা করো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যাবে তার ইসলামও কি হয়ে যাবে, মারা যাবে। প্রিয় ভাইরা, এই চ্যালেঞ্জ কার? আল্লাহ। আল্লাহ বলেছেন রাসূল তুমি চিন্তা করো না, তোমার 4টা সন্তান আমি নিয়েছি, কিন্তু তোমার কোটি কোটি সন্তান আমি তোমাকে দিয়েছি, রুহানি সন্তান যারা সারা বিশ্বব্যাপী তোমার দিনকে টিকায় রাখার জন্য জীবন পর্যন্ত বাজি দেবে, ঠিক না ঠিক? জীবন কোরবানি করে দিবে, কিন্তু তোমার দিনকে গ্রন্থিত করতে তারা দিবে না, ঠিক কিনা ভাইরা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই কথা বলতেছিলেন এবং রাসূলকে আট করে বলতেছিলেন, আবতার বলতেছিলেন, আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন আপনার দায়িত্ব হলো আপনি বেশি বেশি করে নামাজ পড়ুন আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা নিঃসন্তান বলে, তারা পৃথিবীতে তাদের নাম নেবার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। বলেন তো, একজন লোক বলেন কারো নাম কি আবু জাহেল আছে, কারো নাম কি উতবা আছে, কারো নাম কি সাইবা আছে? সারা বিশ্বের ইতিহাস আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সমস্ত লোকেরা কি আচরণ করেছে। আমেরিকার যিনি প্রেসিডেন্ট তার নাম কি? বাইডেন, কিন্তু বাইডেন নাম লাগছে, আবু জাহেল রাখি না। যে ইন্ডিয়ান যে প্রধানমন্ত্রী তার নাম কি? হ্যাঁ, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নাম লাগছে, তার নাম কি আবু জাহেল রাখছে? রাখে নাই। আবু জাহেল নামে আপনাদের গ্রামে কারো নাম আছে? আপনি বাংলাদেশ সার্চ করে দেখেন, কোন লোকের নাম আবু জাহেল নাই। কারণ আবু জাহেলকে সবচেয়ে মানুষ বেশি ঘৃণা করে। যেই নাম হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, এই নাম রাখা যাবে না। এই লোকটা রাসূলকে বেশি কষ্ট দিয়েছেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, এক লোক আমার কাছে পানি পড়া নেওয়ার জন্য আসছে, পাশে একটা মসজিদের খতিবের দায়িত্ব পালন করতাম। আমি বলছি, বাবা তোমার ছেলের কি নাম রাখছো? বলছে, হুজুর আচ্ছা কি বলবো, আমার 12 বছর পর একটা ছেলে হয়েছে, এখন এই ছেলে খুব কান্নাকানি করতেছে। আমার স্ত্রী বলতেছে ওই যে বিশ্ববিদ্যালয়ে এক হুজুর আসে নামাজ পড়ায়, একটু পানি পড়া নিয়ে আসো না, কেন যে একটু তেল পড়া, যদি ছেলের কান্না বন্ধ হয়। তো উনি পানি পড়ার তেল পড়া নেওয়ার জন্য আমার কাছে আসছে। বলছে, বাবা তোমার ছেলের নাম কি? হুজুর আমি আমার ছেলের নাম রাখতে যে 12 বছর পর একটা ছেলে হয়েছে, পড়ে তোলাম টিম নাম রাখি, যা নাম রাখতে যাও সব কমন করে যায়। আবুল কাসেম কমন করে, যদি রাখি বাসার কমন করে, মান্নান কমন করে, আব্দুল্লাহ কমন করে, হঠাৎ করে মাথায় আসছে আবু জাহেল নাম তো কারো নাই, এই জন্য আমার ছেলের নাম রাখছে আবু জাহেল। আমি তো নাউজুবিল্লাহ মিন যালিক। ওরে শোনা, তুমি কি জানো আবু জাহেল কিনা? কখন তা তো জানি না। বলছে এই আবু জাহেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুআজ্জামায় বেশি কষ্ট দিয়েছেন আমার রাসূলকে। উনি হচ্ছে সবচাইতে টপ প্লেয়ার সন্ত্রাসী, তার নাম আবু জাহেল। ওই লোকটার সাথে সাথে কয় তওবা করে আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি তো জানি না, এখন আমি নাম ডিলিট করে দিলাম, হুজুর আমার ছেলের নাম আপনি রেখে দেন। আমি ঘৃণা করি সে আবু জাহেলকে, যে আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, ওর নামে আমার ছেলের নাম রাখতে পারি না, ঠিক না বেঠি? আমি বললাম তোমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তখনই নাম চেঞ্জ করে দিলেন। বলছে আজকে থেকে হুজুর নাম দিছে আব্দুল্লাহ। আমি বলবো আব্দুল্লাহ, আমি কি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, হাউজে কাউসারের পানি আপনারা খাইতে চান তো? কর্মসূচি বলছি দুইটা। কয়টা? কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন।
লোকেরা সেই দিন সব কমনিয়ার মতো লাইন ধরে দাঁড়ায় যাবে, সব লাইন ধরে দাঁড়া যাবে। আল্লাহ রসুল বলেন, এই যে হাউজে কাউসারের পানি খাও, তোমাদের যে তৃষ্ণা আছে সব গরম ঠান্ডা হয়ে যাবে, আর ভিতরে তৃষ্ণা লাগবে না। তখন লাইন ধরে দাঁড়াবে কিছু সংখ্যক ফেরেশতারা, ওই লাইনের ভিতর থেকে মানুষগুলোকে কান ধরে ধরে টাইনে নিয়ে যাবে। লাইন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ আমি তো বুঝলাম না, আমার লাইনে আমার উম্মত দাঁড়িয়েছে পানি খাবে, তোমার ফেরেশতারা দিয়ে লাইন থেকে কিছু লোককে টেনে টেনে নিয়ে যায়, কারণ তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ তুমি শুনে রাখো, তুমি যখন দুনিয়ায় ছিলে না, তোমার কিছু উম্মতেরা তোমার যত ইত্তেবা করার প্রয়োজন তার পরিবর্তে ভিন্ন তরিকা সৃষ্টি করেছে, এদেরকে আমি হাউজে কাউসারের পানি দান করব না। আল্লাহ রসুল সেদিন বলবেন, সোকান লিমান গায়্যারা মিনবার, আজকে তোমরা হাউজে কাউসারের পানি পাবা না। আউযুবিল্লাহ বলবেন না? হাউজে কাউসারের পানি আমরা খাইতে চাই। কর্মসূচি দুইটা, একটা হলো কি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে নামাজটা কমপ্লিট করবে, আল্লাহ রসুল বলেন ওর জন্য আমি হাউজে কাউসারের জন্য সুপারিশ করব। 1 নাম্বার। 2 নাম্বার হলো যেই লোকটা কুরবানি করবে, আল্লাহ রসুল বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলে, মানে আমার নামাজ, বলছে হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্যে? আল্লাহর জন্যে। এই কথা স্বীকার করে আর আমি কোনোদিন আল্লাহর সাথে শিরক করব না। কি করব না? আল্লাহর ক্ষমতার সাথে অন্য কোনো ক্ষমতাতে আমি কি করব না, অংশীদার সাব্যস্ত করব না। এই বলে আমি আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমান হিসেবে স্বীকৃতি পেলাম। তাহলে আমরা 2টা কাজ করবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে নামাজ, আর একটা কি, কুরবানি। আল্লাহর রাস্তায় নিজেকে বেশি বেশি ত্যাগ করতে হবে। আমরা যদি 2টা কর্মসূচি পালন করি, আল্লাহ রসুল আদা করেছেন, কিয়ামতের ময়দানে আমি রসুল ঘোষণা করলাম, এই 2টা কর্মসূচিতে এই লোকটা পালন করবে, আমি রসুল তাকে হাউজে কাউসার পান করাই দেবো। কাল সুবহানাল্লাহ। এই পানি খাইতে রাজি আছি ইনশাল্লাহ? রাজি থাকলে এই 2টা কর্মসূচির সাথে আমরা কে কে একমত আছি দেখি ইনশাল্লাহ? আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমরা এই 2টা কর্মসূচি, একটা হলো নামাজ, আর একটা হলো বেশি বেশি আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা সেই হাউজে কাউসারের পানি পান করা আশায় আজকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।